সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমাদের আরেকটা নতুন সকালে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ভাব যেরকম থাকে, হাওয়াও খুব, তবে কালকের থেকেই না খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর কালকের গরমটা সারাদিন এতটা কষ্টদায়ক না, যদিও কালকে খুব ঘাম হয়েছে, তাও মানে অতটা কষ্টদায়ক হয়নি। এই যে 23-24 দিন টানা চললো তপ্তপ্রবাহ, তার থেকে অনেকটাই কম, অনেকটা। এখন মানে বাবানের আজকে থেকে স্কুল শুরু হচ্ছে, ওই একটা উইকই হবে, তারপরেই সামার পড়ে যাবে। বাবানকে রেনকোটটা দিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে, যদি বাই চান্স বৃষ্টি পড়ে। ওয়েদারটা একটু একটু এরকমই বলছে। ওয়েদার ফোরকাস্টে তো ছিল যে সানডেতে বৃষ্টি হবে, কিন্তু হলো তো না। কিন্তু ওয়েদারটা কনভার্ট করেছে। উফ, কি যে গরম দুর্বিষহ চলছে না গো, পাগল হয়ে যাওয়ার অবস্থা। দুই শালিক দেখো, আমার একটু দুই শালিকের বাতিক আছে, তোমাদেরও দেখিয়ে দিলাম। দুই শালিক দেখলে আমি পাগল হয়ে যাই। চলো, দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে, ভালোই লাগে। মর্নিং ওয়াকটা না করলে না মনে হয় না যে দিনটা শুরু হলো। এখন আর মানে ছাতুর ঘোল খেয়ে যে উইকনেসটা লাগছিল সেটা একদমই কেটে গেছে। আর কোনো অস্বস্তিও নেই শরীরে, মানে এনার্জিও পাচ্ছি খুব, যার জন্য আর মর্নিং ওয়াকের কোনো অসুবিধা নেই। বাবানকে স্কুল গাড়িতে তুলে দুধ নিয়ে, আজকে আর দুধ নেব না, কালকে মেয়ে বিগ বাস্কেট থেকে দুধ আনিয়ে রেখেছে। আমাদের তো খুব বিগ বাস্কেট থেকে জিনিস আনা হয়, সমস্ত গ্রসারি আসে বিগ বাস্কেট থেকে। সে কালকে পেস্ট এনেছে আর পাউরুটি এনেছে, তার সঙ্গে দুধটাও আনিয়ে রেখেছে। বললো দুধটাও আনিয়ে রেখেছি, আজকে আর দুধ এনো না। ভালো করেছিস, তাহলে আর হাঁটবই না, বাবানকে স্কুল গাড়িতে তুলে দিয়েই বাড়ি চলে আসবো। চলো, আমিও হাঁটি, তোমাদেরকেও হাঁটা দেখাই। মর্নিং ওয়াক থেকে ফিরে আমার কর্তা দুটো বড় বড় আগের দিন বাজার থেকে পেঁপে এনেছিল, তা কর্তাই কেটেছে পেঁপেটা, যে আজকে সিদ্ধ দিও, পেঁপে সিদ্ধ খাবো। ও বাবা, কেটে দেখি আধা পাকা আধা কাঁচা, মানে হলুদ লাল লাল হয়ে গেছে। তখন আমি বললাম এই পেঁপে সিদ্ধ ভাল লাগবে না, তার থেকে তরকারি করে ফেলি। এই আধা পাকা আধা কাঁচা সেদ্ধ পেঁপেগুলো খেতে খুব ভাল লাগে, তরকারি করে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই ওই পেঁপের তরকারি করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, গরমে কি খাবো বুঝে পাই না। যদিও পেঁপের তরকারি আমি ছোটো মেয়েকে দেবো না, আমি আনম্যারিড মেয়েদের পেঁপেটা খুব একটা দিই না। কাঁচা পেঁপে, পাকা পেঁপে খায় খাক, বলে যে ভালো না, ইউট্রাসের ওপর নাকি পেঁপের যে কষটা, পেঁপের যে ইটা ইউট্রাসের পক্ষে নাকি ক্ষতিকর বলে, জানি না মেডিকেল সায়েন্সে কি বলে জানি না। আমি মার কাছে শুনে এসেছি, মা আমাকে কোনোদিন বিয়ের আগে, মানে মেয়ে হওয়ার আগে পর্যন্ত কোনো দিন দেয়নি পেঁপে খেতে। তখন পেঁপে খাওয়ার খুব একটা ইচ্ছা হতো, মা বাবা মাঝে মাঝেই খেত। এখন আমিও আমার মেয়েদের, বড় মেয়েকেও দিইনি, এখন বড় মেয়ে খায়, ছোটো মেয়েকেও দেবো না। তার জন্য আমরা দুজন খাবো, আর বড় মেয়েকে বলবো যদি খাই একটু দেবো। অল্পই করছি, আর বাদ বাকি রেখে দিয়েছি যে সিদ্ধ খেলে খাবে। দেখো করছি, আমি একদম নিরামিষভাবেই করব, সর্ষের তেল দিয়েই করব পেঁপেটা। একবারে ভেজে বসিয়ে দেব, গ্যাস সিম করে হোক। সর্ষের তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার ফোড়নে দেব দুটো তেজপাতা, আর দেব এলাচ, তিনটে এলাচ দেবো, তিনটেই সামনে দিয়েছি, আর একটু লবঙ্গ দিয়ে দারচিনি,
ব্যাস এই ফোড়নে দেবো। আর দেবো সাদা জিরে। একটু ভাজা ভাজা হোক, তারপরে পেঁপে, আর তার সঙ্গে একটা আলু দিয়েছি একটু টেস্টি হওয়ার জন্য। আমার না একটু টেস্টি না হলে ভাল লাগে না খেতে, জানো না। একেতে নিজের রান্না আর ভাল লাগছে না খেতে, আর তার মধ্যে যদি একদম সাদামাটা করি আমি খেতেই পারবো না। এবার ফোড়নগুলো গরম হয়ে গেছে, এবার পেঁপে আর আলু জলে ভিজিয়ে রেখেছিলাম কাটার পর বাড়িয়ে দিই। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে সব মশলা দিয়ে কষিয়ে একবারে বসিয়ে দেবো। আর আলাদা করে আর মশলা কষিয়ে দেবো না, এর মধ্যেই দিতে থাকবে সব। একটু হোক ভাজা ভাজা, তারপরে দেখাবো। পেঁপের তরকারিতে দেবো বলে একটা মশলার পেস্ট আর আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে রেখেছি। আদাটা গ্রেটারে করেছে আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি। এই মশলার মধ্যে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, তিনটে একসঙ্গে জল দিয়ে একটু মিশিয়ে রেডি করে রেখেছি। এবার ওটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এগুলো সব ঢেলে দেবো। এবার দেখি কতটুকু কি ভাজা ভাজা হলো। সুন্দর গন্ধ বেরিয়েছে জিরার ফোড়নে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আদা আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, মিশিয়ে দিই, একটু ভাজা ভাজা হোক। এবার মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে রেখে দেবো। ওটা তো জল দিয়ে করে মিশিয়ে ভালো করে ঢেকে আবার রেখে দেবো। পুরো রান্নাটাই আমার ঢাকার মধ্যেই হবে, আর গ্যাসটা মিডিয়াম টু লোতে করেই করবো। এবার ঝোল দিয়ে পরে, এখন না, এখন আগে ভাজা ভাজাটা হোক। দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে মনে করলে একটা টমেটোও দিয়ে দিই, তাহলেও ভালো লাগছে খেতে টমেটো দিয়ে। এবার ওই করা বাটিতে যে মশলা করেছিলাম সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে আবার ঢেকে রেখে দেবো। এবার হোক কিছুক্ষণ, তারপরে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। এবার আবার ঢেকে রেখে দেবো। পুরো রান্নাটাই আমি করবো ঢেকে দেবো, কারণ পেঁপে তো একটু ভালো সিদ্ধ না হলে ভালো লাগবে না। মশলাটা ভালো কষানো হয়ে গেছে দেখে একবারে নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দিলাম। এবার হতে থাক, নামাবো যখন একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। সব পেঁপেটা মোটামুটি সিদ্ধ হয়েছে, এখনো পুরো সিদ্ধ হয়নি। এবার ঢেকে দেবো, আবার হতে থাক। আমি এবার স্নানের জন্য রেডি হই। এই পেঁপের তরকারিটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি দেবো আর ধনে পাতা কুচি দিয়ে গ্যাস একদম সিম করে স্নানে চলে যাবো। হোক একদম ভালো মজে সিদ্ধ হোক, অনেকটাই জল দেওয়া আছে। আমার রান্না কমপ্লিট। স্নান করে এসে তোমাদের আবার আমি ফাইনাল লুক দেখাবো। ঘি আর ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। ঢেকে একদম সিম করে দেবো, গ্যাসটা একদম সিম করে চলে যাবো আমি এখন স্নানে। হোক এবার তোমাদের স্নান করে এসে ফাইনাল লুকটা আবার দেখাচ্ছি। আমার পেঁপের তরকারির ফাইনাল লুকটা দেখো, এরকম ঝোলঝলি রেখেছি। কার কার দেখে খেতে ইচ্ছা করছে? দারুণ হয় খেতে, এইভাবে বানিয়ে খেও, ভালো লাগে খেতে, দুর্দান্ত লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও বলছি টাটা।